বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের যারা নতুন অংশগ্রহণ করেছেন আমাদের এই ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমাদের ক্লাসটি ফৌজদারি কার্যবিধি শুরু করতেছি। সবাই ধৈর্য ধরে মনোযোগ সহকারে ক্লাসগুলো একটু দেখবেন। আমরা এক একটা ক্লাসগুলো আসলে একটু ব্যাখ্যা বিশ্লেষণ একটু সময় লাগে। আর আমরা যে যে ধারাটা বুঝবেন না ওইটা একটু নোট করবেন খাতায়। আমরা ক্লাস চলাকালীন সময় আমরা কারো ক্লাসে কথা এলাও করবো না। আমাদের ক্লাস শেষে আমাদের 10-15 মিনিট সময় থাকবে, আমরা তখন প্রশ্ন করবেন, তখন আমরা রিভিশন করবো। তাহলে আমরা দেখতেই পাচ্ছেন স্লাইডে ফৌজদারি কার্যবিধি 1898, এই আইন ফৌজদারি কার্যবিধি 1898 নামে অভিহিত করা হবে। এবং এটি 1898 সালে 1 জুলাই থেকে এটা কার্যকর হয়েছিল। এটার ইতিহাস অনেক, অনেক গল্প, অনেক কাহিনী, এগুলো আমরা আস্তে আস্তে গল্প শুনবো। তো পরীক্ষায় যখন আসবে প্রশ্নের যে এটা কোন আইনের অংশ, এরকম এমসিকিউ আসতে পারে। বাট আপনি যখন ধারাটা লিখবেন ফৌজদারি কার্যবিধি পুরোটা লিখতে হবে। ফৌজদারি কার্য 1898 সাল সহ লিখতে হবে। যখন একটা আপনার যেহেতু এখন এখন তো প্রশ্ন আসতেছে একটা ধারা থেকে, তা আপনার ধারার যে সালটা, এটা কোন আইনের কত সালে এটা এস্টাবলিশ হয়েছে, কার্যকর হয়েছে, সেটা স্পষ্ট করে লিখতে হবে। এগুলো আপনাদের নিয়ে ক্লাস করাবো, এগুলো নিয়ে টেনশন দরকার নেই। এখানে আমি প্রথমে বলছি 1 থেকে 565টি ধারা রয়েছে। এখানের ধারাগুলো, কার্যকর সাল, এগুলো আমরা ধীরে ধীরে প্রথম দিক থেকে, আমরা যখন ক্লাসটা শুরু করবো প্রথম দিক থেকে আমরা রিভিশনে যাব, কোনো সমস্যা নাই। এখন আপনাদের যে বিষয়টা পরীক্ষায় যে পরীক্ষা আসে যে সেকশন থেকে, সেটা হচ্ছে 4 ধারা। এখান থেকে আমরা একটা সংজ্ঞা বা টিকা দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, একটু সবাই মনোযোগ দেন, আমি একটু দেখতেছি। আপনাদের কাছে সবার কাছে পিডিএফ থাকার কথা, পিডিএফ থাকার কথা। আপনারা একটু ঠিক স্যার। পিডিএফ, হ্যাঁ পিডিএফটা একটু দেখবেন, বের করবেন। আমি যেখানে যেখানে বলি চারের যে বিষয়গুলো আছে যেগুলো দরকার, যেমন কিছু শব্দ রয়েছে আমলযোগ্য, কিছু শব্দ রয়েছে আমলের অযোগ্য, এরকম শব্দ রয়েছে আপনারা দেখবেন। থানা, ফাঁড়ি, অনেক কথাই রয়েছে। এখানে কিছু শব্দ হবে, যেমন অ্যাডভোকেট রয়েছে, অ্যাটর্নি জেনারেল রয়েছে, বেলেবল অফেন্স, নন বেলেবল, জামিনযোগ্য, জামিন অযোগ্য। তারপর হচ্ছে ক্লার্ক, কোর্ট অফ সেশন, কোর্ট অফ হাই ডিভিশন, তদন্ত। এই ধরনের অনেকগুলো শব্দ রয়েছে। এগুলো আমি আর একটু ক্লিয়ার করার জন্য এখানে যেটা আছে ইনকমপ্লিট একটা লাইন করে বলছে। অফেন্স, অপরাধ বলতে কি বোঝায়। তারপর হচ্ছে অফিসার ইনচার্জ পুলিশ স্টেশনে, এখানে কি কি রয়েছে। তারপর প্লেস বা স্থান, পুলিশ স্টেশন কি বোঝাবে। এগুলো আপনাদের নর্মালি আপনাদের আলোচনা হয়ে যাবে। এই সংখ্যাগুলো আমি পরীক্ষা হলে যেভাবে লিখবেন সেভাবে আপনাদের সামনে এগুলো আপনাদের জন্য শীট পিডিএফ রেডি করতেছি। এখানে একটা দেখবেন কগনিজেবল অফেন্স, মনোযোগ দিন। যে আমলযোগ্য অপরাধ, একটা জিনিস খেয়াল রাখেন। এই পুলিশ আমলযোগ্য শব্দটার অর্থ হচ্ছে, ইংরেজি হচ্ছে কগনিজেবল অফেন্স। এটা হচ্ছে 4-এর আপনারা পাবেন। মনোযোগ দেন যে আমলযোগ্যটা হচ্ছে, আমরা নর্মালি যাবে এটা একটা গ্রিভিয়াস হার্ট, সবসময় খেয়াল রাখতে হবে, প্র্যাকটিক্যাল হন। এটা হচ্ছে আমলযোগ্য, এটা একটা গ্রিভিয়াস হার্ট, এটা গুরুতর আঘাত। এখন আদার সেকশন আমরা প্যানেল করে যখন যাব, যে কোন কোনগুলো গুরুতর আঘাত, গুরুতর আঘাতে আমরা যে সংখ্যাগুলো দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এই কগনিজেবল অফেন্সটা হচ্ছে আমলযোগ্য কথাটার অর্থ হচ্ছে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটা শুধু খেয়াল রাখবেন, মাথায় মাথায় এতটুকু নিবেন। যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেটা হচ্ছে আমলযোগ্য অপরাধ। একদম সিম্পল। 4-এর যাবেন, 4-এর যাবেন, এগুলো আমরা সবই আলোচনা করবো কোনো সময়। জাস্ট এইটুকু মাথায় নেন আজকে, যে কগনিজেবল অফেন্সটা হচ্ছে কি, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। বাট এটাকে যদি আমি বলি আমলের যোগ্যর ক্ষেত্রে, আমলের অযোগ্যর যখন চলে আসবো, তখন সেটা বলা হচ্ছে আমলের অযোগ্য। তখন মনে রাখতে হবে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে এটা ফৌজদারি কার্যবিধির বিধান রয়েছে, যে আপনি যে আমলের অযোগ্যর ক্ষেত্রে তদন্তের যে প্রক্রিয়াটা রয়েছে, এটা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে, অনুমোদন নিয়ে, পারমিশন নিয়ে, অনুমতি আসলেই তখনই আপনি এই কার্যক্রম চালাতে পারবেন, তদন্ত কার্যক্রম। কিন্তু 155 আপনি কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারবেন না, আপনি গিয়ে তদন্ত করতে পারবেন। তাহলে আমলযোগ্য পার্থক্য রয়েছে অনেকগুলো, এগুলো আমরা পড়বো ধীরে ধীরে। এবার জাস্ট আজকে এতটুকু বেসিক নেন যে আমলযোগ্য বা কগনিজেবল অফেন্সে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, আর আমলের অযোগ্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে না। জাস্ট এইটুকু নেন, পরোটা আমরা দেখতেছি। এগুলো আমি একটু আপনাদেরকে পিডিএফ আকারে আমি রেডি করতেছি, একটু একটু ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো দিব। জাস্ট এগুলো একদম জেনে রাখেন, এখানে মুখস্থ করার দরকার নেই। এই সংখ্যাগুলো কেউ হাত দিবেন না। আমি যেভাবে আপনাদের বলি সেভাবে আগাবেন, যেভাবে পড়তেছেন খালি পড়ে রাখেন। এখানে এমসিএস যেগুলো আছে এগুলো এগুলো পড়া দরকার নেই। এগুলো আপনি আলাদা একটা পিডিএফ করতেছি পরীক্ষার আসার মতো, মানে যেগুলো আপনি ওইভাবে শুরু থেকে আপনাদের মুখস্থ করায় নিয়ে যাবো। এদিকে হাত দিবেন না। আপনারা যেখানে আজকের যে আলোচনা সেখানে আমি যাব। স্লাইডটাকে দেখা যাচ্ছে? ঠিক স্যার, দেখা যায়। স্যার। সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা, দেখা যাচ্ছে। লেখাটা একটু ছোট মনে হয়। এখন দেখা যায় লেখাটা? দেখেন তো। আচ্ছা, জি স্যার। দেখা যায়। ঠিক আছে।
জাহাঙ্গীর আসার কথা, জাহাঙ্গীর আসছে, জাহাঙ্গীর, লুলুজ্জামান জাহাঙ্গীর, অনেকে আসেন। ডিউটি আচ্ছা, অফিসারগিরি করছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পরে ক্লাসে পিডিএফ থেকে সবাই একটু মনোযোগ দেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেখান থেকে শুরু করব, পরীক্ষার পরীক্ষার পুলিশের যেখান থেকে প্রশ্ন আসে, আমাদের বিভাগীয় যেখান থেকে প্রশ্ন, সেগুলি আমরা আলোচনা করবো বেশি, ওখানে হাত দিছি। এই যে এখানে এদিকে শুধু আপনাদের এই যে বিচারিক ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা পার্থক্য আসলে, এগুলা আমরা আলাদাভাবে আপনাদেরকে বোঝাবো। এগুলা আমি, আমার যতটুকু নলেজ আছে আপনাদের ইনশাল্লাহ পরিপূর্ণভাবে জ্ঞান দেওয়া হবে, কোনো টেনশন দরকার নেই। আপনার মূল পর্বে চলে গেছে, আমরা 42 থেকে 45 আজকে একটু দেখবো, মনোযোগ দেন সবাই এখানে। 42 দ্বারা কি বলছে, বাংলা যদি আপনারা দেখেন ওখানে, এখানে বলছে জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করতে বাধ্য। প্রথম হচ্ছে হোয়েন ইনফরমেশন ম্যাজিস্ট্রেট এন্ড পুলিশ, একটা কথা বলছে যে যে কোনো তথ্য আসবে, ম্যাজিস্ট্রেট এন্ড পুলিশকে সাহায্য করতে বাধ্য। বাংলা হচ্ছে জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করতে বাধ্য, কখন কোন ক্ষেত্রে। এখানে দুইটা বিষয় আমরা দেখবো, আপনাদের পিডিএফ দেখবেন, আপনার মেন বই যদি আমরা বইটা খুলে দেখেন, জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করতে বাধ্য দুইটা ক্ষেত্রে। একদম সহজ ভাষায় নেন, একটা হচ্ছে আসামি গ্রেপ্তার, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা। আচ্ছা, কিরকম, এখানে হচ্ছে যেটা বলতেছে, আমরা স্টাডি করতেছি যে এখানে জনসাধারণের ক্ষেত্রে, যে আমরা যাদেরকে জনসাধারণ বলতেছে, তারা আমরা যদি নাগরিক নেই, তাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি ব্যক্তির, এখানে ম্যাজিস্ট্রেটের কথা বলছে, যে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল বা এক্সিকিউটিভ, মনোযোগ দেন। এই পরীক্ষা ছিল আপনাদের 6 দ্বারা মেবি, যে জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ পার্থক্য কি, এটা আমরা পড়বো এগুলা। তাহলে এখানে ম্যাজিস্ট্রেট বলছে, ম্যাজিস্ট্রেট দিয়ে লিখছে জুডিশিয়াল বা ম্যাজিস্ট্রেট। এখানে ম্যাজিস্ট্রেট দুই ধরনের, একটা হচ্ছে নির্বাহী, আর কি বিচারিক। মনোযোগ দেন, বিচারিক বা নির্বাহী। একটা বিজিএস, বিজিএস দিবে, তারা হচ্ছে বিজিএস দিয়ে আসে, একটা বিসিএস দিয়ে আসে। তো কথা হচ্ছে প্রতিটা ব্যক্তি, বলতেছে প্রতিটা ব্যক্তি, এই যে এমসিকিউ আসবে, এখান থেকে আসবে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা যদি এই পুলিশ অফিসার, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আর তো পুলিশ অফিসার, যদি তারা যৌক্তিক বা রিজনেবল, তারা তারা যদি যৌক্তিক অনুরোধ করে কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেট তাদের কাছে গিয়ে, আমরা যদি যে যৌক্তিক ভাবে দাবি করি, তারা কি করবে, সাহায্য করতে বাধ্য। আইন বলে দিছে বাধ্য, যদি সাহায্য না করেন অ্যাজ পার একবার পেনাল কোড অনুযায়ী, অ্যাকর্ডিং টু পেনাল কোড অনুযায়ী যে সেকশন রয়েছে, সেটা এক সেকশনটা আমরা জানি, আমরা আসতেছি 187 যেটা। তাহলে প্রতিটা ব্যক্তি, ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ব্র্যাকেটে বলো জুডিশিয়াল বা এক্সিকিউটিভ, আপনারা যখন মেন পড়বেন এই লাইনগুলো পড়বেন না, লাইন টু লাইন পড়তে হবে। পুলিশ অফিসার যৌক্তিক যদি অনুরোধ করে, তাহলে সাহায্য করতে বাধ্য। আচ্ছা, কিরকম, কয়টা ক্ষেত্রে সাহায্য করবে, নিম্নলিখিত ক্ষেত্রে। আমরা যেটা দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে আসামি গ্রেপ্তার, যেটা আসামি গ্রেপ্তার বা পলায়ন, মানে আসামি গ্রেপ্তার করতে গেছে, সে পলায়ন প্রতিরোধ করার জন্য, যে আমরা হেল্প করে, একটা আমরা এলাকায় গেছি, একটা থেকে আরেকটা যাওয়া লাগে, দেখেন গল্প যখন শুরু হয় তখন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যাইতে হয়। আমরা একটা পিআরবি আছে, সেটা আমরা পড়ি না, পিআরবিটা হচ্ছে 32, আমরা এই পিআরবিটা পড়ি না, ম্যাক্সিমাম দেখেন পড়ে না। কিন্তু আমরা যারা থানা লেভেলে কাজ করে আসছি, এখানে বলছে পঞ্চায়েত বা ইউনিয়ন পরিষদের সহযোগিতা। আমরা যারা থানা লেভেল, রুট লেভেলে যে যারা চৌকিদার যারা থাকে, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান যারা থাকবেন, এবং তাদের শুধু মেম্বার চেয়ারম্যান, তাদের এলাকার কাছাকাছি, এবং যারা সহযোগিতা করার মতো, আপনি যদি কোনো আসামি গ্রেপ্তার করতে যান, এখানে যদি আপনি লেখেন যে কোন কোন ক্ষেত্রে তারা সাহায্য করতে বাধ্য এবং কাদের কাদের সহযোগিতা নেবে, আপনি একটা পয়েন্ট লিখলেন যে আমি একটা গ্রামের চৌকিদারের বা ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যানের পঞ্চায়েতে আমি সহযোগিতা নেবো, আপনি যদি 32 লেখেন, ভালো মানে, যে খাতা দেখবে সে বলবে না সে পড়াশোনা করছে। এটাকে অনেকে অনেক বইয়ে দেয় না, কিন্তু আমি আমার বইয়ে দিছি, অনেকে আবার দিছেও দেখছি। তাহলে এই যে পঞ্চায়েতের সহযোগিতা, তা আপনি কি করতে, তাদের কাছে আসামি গ্রেপ্তার, অপরাধ প্রতিরোধ, পলায়নের জন্য, অপরাধ প্রতিরোধ করার জন্য তাদের সহযোগিতা নেবেন, কোঅপারেশন দরকার। এখানেও আমরা একটার সাথে কানেক্টিভিটি দেখেন, যে এখানে আসামি গ্রেপ্তার প্রতিরোধ করার জন্য কাদের সাহায্য নিচ্ছেন, জনসাধারণের সাহায্য নিচ্ছেন, এবং গ্রেপ্তার করতে পারে, যাতে আসামিটা পলায়ন করতে পারে, এই জন্য তাদেরকে সাহায্য করবে। আরেকটা হচ্ছে কি, জনশান্তি বা জনসম্পত্তি রক্ষা, যেটা আইন শৃঙ্খলা যেটা বললাম, যে যেমন এই জনশান্তি বা জনসম্পত্তি রক্ষার ক্ষেত্রে সহায়তা করবে তারা, কিরকম, যেমন শান্তি ব্যাহত হওয়ার প্রতিরোধ দমন করবে, শান্তি ব্যাহত হয়ে যায় এমন কিছু, যেমন রেল, খাল, এই যে সরকারি সম্পত্তি রয়েছে, রেল লাইন, খাল, টেলিগ্রাফ, সরকারি সম্পত্তি কোনো যদি ক্ষতি এরকম হয়, দেখা যায় মাঝে মাঝে, দেখেন না, রেল লাইনে আগুন দিচ্ছে বা এগুলা আপলোড করতেছে, উঠাই ফেলতেছে, বা কোথাও বৈদ্যুতিক খুঁটি আগুন লাগছে, জনসাধারণ সাহায্য করে না, ফোন করলে যে আপনি আমাদের আসেন, কোথায় কি ঘটনা। তো এই যে বিষয়গুলো, রেল, খাল, টেলিগ্রাফ, সরকারি সম্পত্তি, চারটি, রেল, খাল, টেলিগ্রাফ, সরকারি সম্পত্তি, চারটা বিষয়। রেল, খাল, টেলিগ্রাফ বা সরকারি সম্পত্তি যদি ক্ষতি সাধন হয়, ক্ষতি প্রতিরোধ করার জন্য আমরা যাব, আমরা আমাদের সাহায্য যাব, জনসাধারণ সাহায্য করতে বাধ্য। এই আইনগুলো প্রচার হয় না, কেউ বলে না। আচ্ছা, জনসাধারণকে যদি আমরা 42 দ্বারা নিয়ে কথা বলতাম, সবাইকে বলতাম, আমরা ব্রিফ করতাম, আমরা কোথাও কমিউনিটি পুলিশিং
কমিটি পুলিশিং বা উঠান বৈঠক, বেশি বেশি যদি আমরা বলি এই ধারায় এই বলা রয়েছে আপনারা সাহায্য করবেন, পুলিশ গেলে তো সাক্ষীই পায় না, সাহায্য করবে করতে বলে পুলিশ সাক্ষী নিয়ে যাবে, করে যে আমি ধরবো, আমার পকেটে টাকা থাকবে না, আমি আর ভিতরে না, আমি সাক্ষী দিব না, সাক্ষী দেবে যায়, কারণ হচ্ছে কিন্তু না, সাক্ষী যে দিবে না, আপনি কিন্তু আইনে বলা রয়েছে আপনি সাক্ষী দিতে বাধ্য, আপনি সাহায্য সহযোগিতা বাধ্য, আইনটাকে জানতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? শিখলাম ব্যয়োজিতরা জনসাধারণ ম্যাজিস্ট্রেট অ্যান্ড পুলিশকে কি করবে? সাহায্য করতে বাধ্য। কয়টা ক্ষেত্রে? একটা আসামি গ্রেপ্তার, পলায়ন প্রতিরোধ, আরটা হচ্ছে কি সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে প্রতিরোধ রাখার জন্য, কি কি? রেল, খাল এবং টেলিগ্রাফের ক্ষেত্রে। তবে এই অবশ্যই এই সাধারণ মানুষকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এখানে একটা সুন্দর একটা কথা লিখছে, কোনোভাবে পাবেন না যে সাধারণ মানুষকে রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আসলে যে সবকিছু তো জনগণের, জনগণ, কিন্তু আসলে আমরা ব্যতিক্রম অনেক কিছু পাই আইনের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ব্যতিক্রম। যাই হোক, এগুলা আলোচনা নয়, আলোচনা আমরা মূল বিষয় হচ্ছে 42 ধারায় আইনে আমরা দেখলাম জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশ সাহায্য করতে বাধ্য, যদি সাহায্য না করে এই ধারায় বলছে পেনাল কোডের 187 বিধান মোতাবেক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। মনে থাকবে, এটার সাথে কানেক্টেড হচ্ছে 187, যদি সাহায্য সহযোগিতা না করে, এটা একটা রিটার্নের প্রশ্ন, তাহলে 187 বিধান মোতাবেক তার সাহায্য। মনে রাখার জন্য আমরা কি শিখলাম বিষয়? সাহায্য করতে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসে যৌক্তিক অনুরোধ করলে দুইটা ক্ষেত্রে, গ্রেপ্তার, পলায়ন আর জনশান্তি রক্ষা ও সমর্পণ সম্পত্তি, জাস্ট এইটুক 2 লাইন লিখে দিলে হয়ে যাবে, এত ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই। তাহলে আমরা কি করব? উদাহরণটা যদি যাই এই আইনের, এই 42-এ পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে চাইছে, আপনি তাকে আটকাতে সাহায্য করবেন। এখন একটা লোক দৌড় দিচ্ছে, বলেন আপনি ধরেন ওর একটু সাহায্য করেন, আমাদের হেল্প করেন, আসামি। রেল স্টেশনে বিশৃঙ্খলা, নাগরিকের শান্তি রক্ষা করা, নদীর তীরে খালের উপর কেউ ভাঙচুর করতেছে, যদি করতে চাচ্ছে, তাহলে সহায়তা করতে হবে, যে পুলিশকে সহায়তা করে, পুলিশকে জানায়। ঠিক আছে, এই মোটামুটি আমাদের 42। আমরা যদি একটু এমসিকিউ যাই 42-এ দেখি, 42 ধারা অনুযায়ী নাগরিককে কাদের সাহায্য করতে হবে? অবশ্যই ম্যাজিস্ট্রেট বা পুলিশ যৌক্তিক অনুরোধ করলে তারা সাহায্য করতে বাধ্য। আচ্ছা, কোন পরিস্থিতিতে নাগরিক সাহায্য করতে হবে? কোন পরিস্থিতিতে? অবশ্যই গ্রেপ্তার বা আদালতের বাইরে কোনো কাজ, বাড়ির কাজে, শিক্ষামূলক না, গ্রেপ্তার বা পলায়ন প্রতিরোধের জন্য সাহায্য করবে। 42 অনুযায়ী সরকারি সম্পত্তি রক্ষা নাগরিক দায়িত্ব কি? অবশ্যই সহায়তা করা বাধ্যতামূলক, সহায়তা, কপারেশন। আচ্ছা, রেল বা খাল ক্ষতিপূরণ প্রতিরোধে নাগরিক কি করবে? অবশ্যই সাহায্য করবে, সাহায্য করবে। আদালত অনুমতি নেবে না, উপায় করবে না। যদি কেউ ম্যাজিস্ট্রেটের সাহায্য না করে, তাহলে কি হবে? অবশ্যই অপরাধ হতে পারে, অবশ্যই অপরাধ হবে। অপরাধ হবে না? অবশ্যই অপরাধ হবে। তাহলে আমরা ওটা তো 42 দ্বারা কি দেখলাম? আমরা মোটামুটি একটা হেডলাইন দেখলাম, জনসাধারণ ম্যাজিস্ট্রেট সাহায্য করতে বাধ্য। তারপরে কোন কোন ক্ষেত্রে কোন কোন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট বলছে জুডিশিয়াল এবং বিচারিক ম্যাজিস্ট্রেট, তারা যুক্তি যদি দাবি করে পুলিশের ম্যাজিস্ট্রেটের সাহায্য করে দুইটা ক্ষেত্রে, একটা আসামি গ্রেপ্তার পলায়ন আর একটা সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য। ক্লিয়ার সবার? এরপর দেখলাম উদাহরণ, তারপর দেখলাম এমসিকিউ। কারো কোনো 42 দ্বারা কোনো সমস্যা আছে?